ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ আশপাশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক ঘোড়া। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা, সেই খেলা দেখতে খোলা মাঠে হাজারো মানুষ। দর্শনার্থীদের মধ্যে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সবার মধ্যে কাজ করছে বিপুল উৎসাহ। দর্শকের উপস্থিতি দেখলে বোঝা যায় গ্রাম বাংলাকে কিভাবে অন করে। সবাই উৎসাহ উদ্দীপনার সহিত এটা সবাই উপভোগ করছেন। এই ঘোড়া খেলাটা দেখে আমাকে অনেক ভালো লাগতেছে। রশি দিয়ে ঘেরা বিশেষ নির্ধারিত লাইন ধরে প্রতিটি ঘোড়া কয়েক পাক ঘুরতে থাকে। মাঠ জুড়ে রং বেরঙের ঘোড়া, পিঠে ঘোড়া চালক ছুটছে। সেই দৃশ্য দেখে মাতোয়ারা দর্শক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঘোড়ার চালকরা জানান, এটি শুধুই টাকার জন্য নয়, মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই অংশ নেন তারা। আমি প্রায় 1 বছর থেকে ঘোড়া চালাই। আমার ঘোড়ার নাম জান্নাতি। অনেক ভালো লাগতেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও মাদক থেকে তরুণদের ফিরিয়ে আনার জন্যই এমন আয়োজন। এই খেলা আমরা শুরু করেছিলাম আমাদের মরহুম জেলা বিএনপি সভাপতি জেলা তৈমুর ইসলাম ওনার হাত দিয়ে। সরকারের আমলেই গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খেলাগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। লোকজন জমায়েতের ভয় পায়, তারই আলোকে আমরা এই খেলাগুলোকে চালু করতে পারিনি। সরকার যাওয়ার পরেই আমাদের 5 নং বালিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমরা এই খেলাগুলোকে চালু করেছি। এই জন্য আমাদের 5 নং বালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে 9টি ওয়ার্ডে আমরা এই খেলাগুলোকে চালু করেছি। 2 ঘন্টার প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে নীলফামারীর ডোমার উপজেলার ঘোড়া। ডিবিসি নিউজ ডেস্ক।